সুতির প্যাকেট নিয়েছি দুটো। ওয়াকিং করতে করতে হাঁপিয়ে গেছি। দেখো মুখটুক লাল হয়ে গেছে। বসে আছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু করছি স্টেডিয়াম থেকে। এখানে এসেছি আমি এক্সারসাইজ করতে। এখানে আমি প্রত্যেক দিন চলে আসি, এক ঘন্টার মতন একটু ওয়াকিং করে এক্সারসাইজ করে তারপরে চলে যাই। তো দেখো আমার ওয়াকিং করা শেষ হয়ে গেছে। একটা রানিং করলাম একবার, তারপরে এক্সারসাইজ করেছি। তারপরে অনেক লোকজন ছিল, ওই জন্য আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। একটু বসে বসে এই ব্যায়ামটা করছি, এটাই শুধু শেয়ার করছি। তো চলো এখান থেকে চলে যাব, চলে গিয়ে ঘরে দেখি কি কাজ করি না করি পুরোটা শেয়ার করব। পুরোটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো কি করি না করি, চলো আমাদের সাথে থেকো, সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমার এক্সারসাইজ করা হয়ে গেছে আর অনেক লোকজন এখন 9টা বাজে, ফলিংয়ের টাইম হয়ে গেছে। সবাই এখন ফলিংয়ে চলে আসবে আর বেশি দেরি না করে আমিও আর চলে যাব। মানে একা একাই আছি তো ওই জন্য নিজেকে একটু সংকোচ মনে হচ্ছে। বৃষ্টি পড়ছে, এখনো ওয়াকিং করে ঘরে যাচ্ছি। কত সবুজ সবুজ হয়ে গেছে। আর না, স্টেডিয়াম থেকে আসতে অনেকটা টাইম লেগে যায়। দেখো 9 মিনিট ধরে টাইম লেগে যায় পায়ে হেঁটে আস্তে আস্তে। ওই জন্য এখন পায়ে হেঁটে আসি। এখন না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জানো তো, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর মাথাটাও ভিজে গেলো বৃষ্টির জলে। তো বন্ধুরা, ওয়াকিং করে চলে এসেছি অনেকক্ষণে। এখন আসলাম ক্যামেরার সামনে, সেই 9:30টার সময় চলে এসেছি, এখন বাজে 11টা। এসে একটু রেস্ট করলাম, তারপরে ওটসের চিলা বানালাম, যেমন বেসনের চিলা হয়, ওটসের চিলা মানে পরাঠা বানালাম। বানিয়ে খেয়ে দিয়ে ও ডিউটি চলে গেছে। আমি এতক্ষণ ধরে মোবাইল দেখছিলাম, 10:30 অবধি মোবাইল দেখলাম। মোবাইল দেখার পরে তারপরে ভাবছি স্নান করতে হবে। তারপরে স্নান করে এখন রেডি হয়ে এখন 11টা বাজে, এখন যাবো কম্পিউটার ক্লাসে। আর একটুখানি ওদিকে ক্যান্টিনেও ঢুকবো, মানে ওখানে ক্যান্টিন, ওখানে কম্পিউটার ক্লাস। তো চলো, পুরো রেডি হয়ে গেছি। আর কিছু জিনিস নেওয়ার আছে, আর অনলাইনে জিনিস কিছু বুক করলাম। অনলাইন ফ্লিপকার্টে কিছু জিনিস বুক করলাম, সেগুলো কালকে আসবে। কালকে ওর ফ্লিপকার্টে বুক করলাম আমার বোনের, তো কালকে চলে আসবে। লাইটটা কারেন্টও নেই, তো চলো রেডি হয়ে গেছি, এখন যাবো। চলো, তো তোমাদেরকে বললাম না ক্যান্টিনে ওদিকে গেছিলাম, তো ক্যান্টিনে গেলাম, একটা ক্যান্টিন থেকে জিনিস নিলাম আর একটা ক্যান্টিন থেকে জিনিস নিতে পারলাম না। ও বলছে এখন দিব না, এই জন্য তো একটা ক্যান্টিন থেকে জিনিস নিয়ে চলে আসতে। কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। দেখো, ম্যাগির প্যাকেট নিয়েছি 4টে, তারপরে সুতির প্যাকেট নিয়েছি 2টো, ডালিয়ার প্যাকেট একটা, হলদি প্যাকেট একটা, মাছের প্যাকেট একটা, আর নিয়েছি একটুখানি শক্কর, আর নিয়েছি মিশ্রি চিনি দিয়েছি আমি। তো এই কয়টা জিনিস নিয়েছি। এখন বাজে 12:30টা। তো আমার এখন রান্না করবো, তো এইগুলো জিনিস আমি গুছিয়ে রেখে দিব। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। এগুলো জিনিস নিয়েছি, ম্যাগি 4টে, 2টো সুজির করবো, কী বলো তো, পিঠা বানাবো, তারপরে ইডলি করবো, এই জন্য নিয়ে আসলাম 2টো সুজি, নাহলে সুজি অত লাগে না। এখানে রেখে দিব। মৌসুম খুব খারাপ এখানকার, একদম বৃষ্টি কী যে হয়ে গেছে এখানে, পুরো একদম আমাদের ওদিকের মতন হয়ে গেছে, বৃষ্টি। তো আমার ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আমি এতক্ষণ করলাম ভিডিওটা করলাম আর কি।
আপলোডে বসালাম, ট্যাক্স লাগালাম, এই কাজ করলাম, আর সবজিও কেটে নিয়েছি। মোবাইলটা যে কবে পড়ে যাবে এই যে বুঝতে পারি না। মোবাইলটা কবে যে পড়ে যাবে। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এক জায়গায় করলা ভাজা, আর এদিকে যে সবজিগুলো বসিয়ে দিয়েছি। এখন বাজে 2টোর মতন, চলে আসবো তাড়াতাড়ি করে, ভাত হয়ে গেছে। কম্পিউটার ক্লাসে আজকে গেছিলাম, কম্পিউটার ক্লাস দিয়ে একদম জিনিসপত্র নিয়ে চলে আসলাম। এসে রান্না বান্না হয়ে গেছে, এখন বাসন কোসনগুলো মেজে নিব। যে রান্না করলাম 2টো কড়াইয়ে রান্না করেছি, কারণ একটা কড়াইতে করলা ভাজা করেছি আর একটাতে মিক্স সবজি করেছি। আজকে মঙ্গলবার, ওই জন্য কোনো কিছু আর করলাম না। তো দেখো ওই কড়াইগুলো মেজে নিচ্ছি, আর স্কুল থেকে চলে আসলো, টিফিন বক্সগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিয়ে নিব। তারপরে আমার বড় মেয়ে যখন চলে আসবে তখন আবার একসঙ্গে ভাত খাওয়া দাওয়া করবো। তো প্রথমে কিচেনটা মুছে নিই। আর জানো তো করলা ভাজা অনেক দিন ধরে খাওয়া হয়নি। করলা ভাজা এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো, মানে করলা ভাজার গরম ভাত যদি খাওয়া যায়, কত মানে খাওয়াটা একদম শান্তি হয়ে যায়। তো দেখো ক্যান্টিন থেকে রেগুলার আমি জিনিস নিয়ে চলে আসছি, রেগুলার মানে জিনিস নেওয়া শেষ হচ্ছে না, মানে থেকে যাচ্ছে। একদিকে অনলাইনে থেকে বুক করছি। আর আজকে তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব, টিচার ডে সেলিব্রেশন করার জন্য আমার মেয়ের স্কুলে আমি নিজের হাতে কার্ড বানিয়ে দিয়েছি, দেখবে। আজকেও খুব মানে বন্ধুরা দেখো, আজকেও খুব ঝড় বৃষ্টি হচ্ছে। দেখো কত জল জমে রয়েছে, দেখো বৃষ্টি হতেই আছে। কীরকম যে এখন হয়ে গেছে এদিকে, এত বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। ঘরের জানলাগুলো খোলা ছিল, ওদিকে জল ঢুকে গেছে, এখানে জল জমে আছে। এগুলো এখন জলগুলো মেরে দিতে হবে। এখনও হাওয়া, জানো তো দুপুর 1টার থেকে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো। এই বৃষ্টি আর থামছে না কোনো মতন, মানে ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে এক নাগাড়। তো ব্যালকনিটা এখন আমি জলগুলো মেরে দিচ্ছি, কারণ কি বলো তো, এই ব্যালকনির জলগুলো একদম ভিতরে ঢুকে যাচ্ছে, মানে আমাদের রুমে। সেই জন্য ব্যালকনির জলটা, এই যে এখানে ওয়াশিং মেশিন রাখার যে এই দিক দিয়ে জলটা বেরিয়ে যায়, সেটা মানে ওই দিকে আর কি ঠেলে দিচ্ছি জলগুলো। তো এদিকে আমি টিউশন পড়াচ্ছি, আর এদিকে এই কাজটা করে নিচ্ছি, কারণ এখন বৃষ্টিটা একটু থামার দিকে। তো ভাবছি এখন একটু মেরে দিই, না হলে একদম ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। এই হলো অবস্থা। আমাদের ছোট জায়গার ফ্ল্যাটে থাকলে কত কী সমস্যা আমাদের ফেস করতে হয়। তো আমাদের যে রুমের যে সামনে আছে, ওখানেও অনেকটা জল জমে থাকে। সেই জলগুলো আবার নিচে দিতে গেলেও ওদের আবার ঝামেলা হয়, আবার উপরে এসে আমাদেরকে বলতে এসে, মানে ফ্ল্যাটে থাকতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হতে হয়। মানে ফ্ল্যাটে যারা থাকে না তারা হয়তো বুঝতে পারবে না, যারা থাকে তারাই বুঝতে পারবে। জানো তো এত পরিমাণে বৃষ্টি হলো, আর আমি দুধ নিতেও যেতে পারলাম না। তো দুধ অন্য লোকে এনে দিল। আর দেখো আমি এখন বসে গেছি, আমার মেয়ের স্কুলে যে টিচার্স ডে হবে সেই জন্য কার্ড বানাতে বসে গেছি। আরও দেখতে ভালো লাগে, তোমরা দেখতে থাকো। मेरा फिर सचमुच मेरे पकड़ा है ना, पता नहीं मेरा अभी हाई चल रहा है, कहीं नहीं खाना ना, इसमें नहीं होगा, इसमें तो लंबाई प्रोटेक्ट करना है इसको। দেখো আমি টিচার ডের জন্য দেখো আমি নিজে কার্ড বানালাম। এটা বাড়িতে কেমন হয়েছে একটু জানাবে। একটু কালারফুল পেজ হলে ভালো হতো। দেখো অনেক খাটনি করে বানিয়েছি, দারুণ হয়েছে কিন্তু জিনিসটা। মোটা কাগজ লাগতো। দেখো হ্যাপি টিচার ডে। দেখো কার্ডটা দেখে, দেখো বন্ধুরা, এই টিচার ডে কার্ডটা দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু ইজি না। দেখো এর ভিতরে যদি খুলি কতটা হার্ড লাগছে, আর বানাতে কতটা সময় লাগলো। দেখো এখানে যদি আরও কালারফুল হতো আরও দারুণ হতো। কালারফুল পেজ দিইনি, হোয়াইট পেজ দিয়ে বানিয়েছি, দারুণ হয়েছে টিচার ডে কার্ডটা। তোমরা বলবে কেমন হয়েছে। টিচার ডে কার্ডটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা যখন স্কুলে পড়ছিলাম তখন আমরা দিতাম না, আমরা যেহেতু গভর্নমেন্ট স্কুলে পড়ছিলাম, সরকারি স্কুলে, ওই জন্য আর কি জানতাম না। যে জানে সে দিত, আর যে জানে না সে দিত না। কিন্তু আমি কোনোদিনও দেইনি। আমি টিচারকে দিয়েছি, প্রাইভেট টিচারকে, স্কুল টিচারকে কোনোদিনও দেইনি। দেখো এখন নিজের হাতে আমি এখন আমার মেয়ের জন্য বানিয়ে দিলাম স্কুলে। তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। বাই বাই।